আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কঠিন চাপে জামায়াত নাহিদ ও ফয়জুল করিম সংঘাতে ১১ দলীয় জোট তছনছ, ভেতরের গোপন তথ্য ফাঁস। বিএনপির বিদ্রোহী প্রার্থীর কাছে ধরাশায়ী হতে পারে শরিক দলের প্রার্থীরা, বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার গোপন চক্রান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কথাই আছে, নতুন বউকে ঘরে জায়গা দিতে গিয়ে যদি পুরনো গিন্নিদের ঘর ছাড়া করার উপক্রম হয়, তখন সংসারে আগুন লাগাটাই স্বাভাবিক। ঠিক এই আগুনের আঁচই এখন টের পাওয়া যাচ্ছে দেশের রাজনীতির অন্যতম বৃহৎ জোটের অন্দরমহলে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অবস্থা এখন তথৈবচ। তারিখটা ৪ জানুয়ারি ২০২৬। আজকে সকালটা শুরু হয়েছিল এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণের খবর দিয়ে। আপাতদৃষ্টিতে সব শান্ত মনে হলেও জোটের ভেতরে চলছিল এক ভয়াবহ গৃহদাহ। সেটি এখনও বিদ্যমান। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি, এই তিনটি দলকে শেষ মুহূর্তে কোলে তুলে নিতে গিয়ে জামাই এখন নিজেই শাঁখের করাতের ওপর দাঁড়িয়ে। একদিকে বহুদিনের পরিচিত মিত্র চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন, আর অন্যদিকে জেন জি বা তরুণ প্রজন্মের সেন্টিমেন্ট নিয়ে আসা নতুন দলগুলো। সিদ্ধান্ত হয়েছে নতুন আসা এই তিন মেহমান দলকে মোট ৪০টি আসন ছেড়ে দেয়া হবে। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু গোলমালটা বেঁধেছে এই ৪০টি আসনের বলিটা কে দেবে তা নিয়ে। জামায়াত খুব সুন্দর করে একটা হিসাব কষেছিল। তারা ভেবেছিল ভাই ব্রাদার সবাই মিলে একটু একটু করে স্যাক্রিফাইস করলেই তো হয়। জামায়াত বলল, আমরা আমাদের ভাগ থেকে ১৬টি আসন ছেড়ে দিচ্ছি, ইসলামী আন্দোলনও ১৬টি ছাড়ুক, আর বাকি শরিকরা মিলে ৮টি ছাড়েরই কেল্লাফতে। কিন্তু রাজনীতির মাছ তো আর অঙ্ক খাতা নয় যে চাইলেই রবার দিয়ে মুছে ঠিক করে ফেলা যাবে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস সোজা সাপটা জানিয়ে দিয়েছে, মেহমান দাওয়াত দিয়েছেন আপনারা, বিল মেটানোর দায়িত্ব আপনাদের, আমাদের পাতে হাত দেয়া যাবে না। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি জোট মহাজোটের এই অন্দরমহলের গোপন সব খবর। জানাবো এনসিপির দ্বিতীয় বৃহত্তম দল হওয়ার জেদ, চরমোনাইয়ের পাল্টা হুঙ্কার এবং জামায়াতের অঙ্ক না মেলা সেই জটিল সমীকরণের আদ্যপান্দ। ২০ জানুয়ারি কি প্রার্থিতা প্রত্যাহার হবে, নাকি পুরো জোটটাই প্রত্যাহার হয়ে যাচ্ছে? চলুন একটু গভীরে যাওয়া যাক। সমস্যার একেবারে মূলে রয়েছে ৪-০ বা ৪০ সংখ্যার এক জটিল হিসাব। আগে সমীকরণটা একটু বুঝিয়ে বলি। জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে এনসিপিকে ৩০টি, কর্নেল অলির এলডিপিকে ৭টি এবং এবি পার্টিকে ৩টি আসন ছেড়ে দিবে, সব মিলিয়ে ৪০টি। এখন প্রশ্ন হলো, এই ৪০টি সিট তো আর আকাশ থেকে নাজিল হবে না, এগুলো কারো না কারো পকেট থেকেই দিতে হবে। জামায়াতের প্রস্তাব ছিল বেশ সাম্যবাদী। তারা চেয়েছিল সবাই মিলে ভাগ করে এই ক্ষতিটা পুষিয়ে নিতে। প্রস্তাব অনুযায়ী জামায়াতের নিজের ১৬টি এবং ইসলামী আন্দোলন বা হাত পাখাকে ১৬টি আসন ছাড়ার কথা বলা হয়। আর বাকি ছোট দলগুলো যেমন খেলাফত মজলিস, নিজামে ইসলাম, এরা মিলে ছাড়বে ৮টি। কিন্তু এখানেই বেঁকে বসেছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। তাদের যুক্তি একদম পানির মতো পরিষ্কার। তারা বলছেন, এনসিপি বা এলডিপিকে জোটে আনার সিদ্ধান্তটা ছিল একান্তই জামায়াতের। আমাদের সাথে পরামর্শ না করে, এমনকি আমাদের আপত্তি থাকা সত্ত্বেও এদের আনা হয়েছে। তাহলে এদের সিট জামায়াত তার নিজের কোটা থেকে দেবে? আমাদের ১৬টি সিট কেন ছাড়তে হবে? ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, তারা এমনিতেই ৭৫টি আসন চেয়েছিলেন। সেখানে অনেক দল কষাকষির পর সমঝোতা হয়েছিল ৫০টির মতো আসনে। এখন সেখান থেকেও যদি ১৬টি এনসিপিকে দিয়ে দিতে হয়, তবে তাদের হাতে থাকে কি? মাত্র ৩৪টি আসন। দেশের অন্যতম বড় এবং মাঠের রাজনীতিতে সক্রিয় ইসলামী দল হিসেবে এটা তাদের জন্য অপমানজনক। তারা মনে করছেন, তাদের সাইজ করার জন্যই এই নতুন দলগুলোকে মাথায় তোলা হচ্ছে। জোটের ভেতরে এখন চলছে এক ভয়ঙ্কর ইগো ফাইট বা মর্যাদার লড়াই। লড়াইটা মূলত এনসিপি বনাম ইসলামী আন্দোলনের। বিএনপির সাথে আলোচনা ভেস্তে যাওয়ার পর এনসিপি জামায়াতের সাথে এসেছে এক কঠিন শর্তে। এনসিপির এক জ্যেষ্ঠ নেতা দম্ভের সাথে বলেছেন, তারা জামায়াতকে বলে দিয়েছেন জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকার করতে হবে। এর মানে হল, ইসলামী আন্দোলনের চেয়ে এনসিপিকে অন্তত একটি আসন হলেও বেশি দিতে হবে। ভাবুন একবার, চরমোনাইর পীরের দল এটা মানবে কেন? ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সাংবাদিকটির সামনেই এক বিস্ফোরক প্রশ্ন তুলেছেন। তিনি সরাসরি জানতে চেয়েছেন, সারা দেশে এনসিপির ভোট কত, তাদের সাংগঠনিক শক্তি কি? ফয়জুল করিম সাহেবের যুক্তি হল, ফেসবুক
ফেসবুকের জনপ্রিয়তা আর ব্যালট বাক্সের জনপ্রিয়তা এক জিনিস নয়। যে দলের ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই, যাদের প্রার্থীর সংকট, তারা কিভাবে চরমোনাইয়ের চেয়ে বেশি আসন দাবি করে? দর্শক, রাজনীতির এমন সব ভেতরের খবর ও গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে জামায়াতের নিজস্ব জরিপ বলছে ভিন্ন কথা। জামায়াত মনে করছে জুলাই গণ অভ্যুত্থানের কারণে এনসিপির জনসমর্থন প্রায় 6%। তরুণ ভোটার বা জেন-জিকে টানতে হলে এনসিপিকে তাদের জোটে দরকার। তাই সাংগঠনিক দুর্বলতা থাকার পরও জামায়াত এনসিপিকে ওভারভ্যালিউ বা বেশি গুরুত্ব দিচ্ছে। আর ঠিক এই জায়গাটিতেই চরমোনাই-এর আত্মসম্মানে লাগছে। তারা মনে করছেন ভুইফর একটি দলকে তাদের মাথার ওপর বসানো হচ্ছে। এনসিপিকে খুশি করতে গিয়ে জামায়াত তার পুরনো বন্ধুদেরও চটিয়েছে। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস চেয়েছিল 22টি আসন। জামায়াত প্রথমে 13টি দিতে রাজি হয়েছিল, কিন্তু এখন এনসিপিকে জায়গা দিতে গিয়ে জামায়াত বলছে, ভাই আপনারা 13 থেকে আরও 2টি কমিয়ে 11টি আসন। বাংলাদেশ খেলাফতের নেতারা বলছেন এটা অসম্ভব। এনসিপিকে 30টি আসন দেবেন, এলডিপিকে 7টি দেবেন, আর আমাদের মতো পুরনো মিত্রদের 11টি, এটা হতেই পারে না। নিজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন সবারই এক কথা। তারা বলছেন আমরা দুর্দিনে ছিলাম, সময় এসে ক্রিমের ভাগ খেয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। জামায়াতের হিসাব অনুযায়ী 248টি আসনে সমঝোতা হয়েছে, কিন্তু বাকি 52 আসনে এখনও মারামারি চলছে। আর এই 52 আসনের মধ্যে জামায়াত জরিপ করে প্রার্থী দিতে চায়, কিন্তু শরিকরা সেই জরিপ মানতে নারাজ। কারণ তারা জানে জরিপ করলে এনসিপি বা জামায়াতই এগিয়ে থাকবে, ছোট দলগুলো বাদ পড়বে। তথ্য বলছে এনসিপি জোটে আসায় পুরনো মিত্রদের অবজ্ঞা করা হচ্ছে, যা জোট ভাঙার কারণ হতে পারে। 20 জানুয়ারির আগে যদি এই ক্ষোভ প্রশমন না হয়, তবে আমরা দেখব অনেক দল জোট ছেড়েই চলে যাচ্ছে। জামায়াত এখনও পর্যন্ত হাত পাখাকে 31টি আসন ছাড়তে রাজি হয়েছে, কিন্তু হাত পাখা চায় 75টি। ব্যবধান বিশাল, 44টি আসনের গ্যাপ। আর এই গ্যাপ পূরণ করা কি আগামী 15 দিনে সম্ভব? জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা অসহায়ভাবে বলছেন জামায়াত নিজের ভাগ থেকে 16টি আসন ছাড়বে, কিন্তু 40টি আসন একা ছাড়া জামায়াতের পক্ষে অসম্ভব। তার মানে বল এখন চরমোনাইর কোর্টে। তারা ছাড় না দিলে জোটের ভবিষ্যৎ অন্ধকার। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে 20 জানুয়ারি অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনটি হবে জোটের জন্য ডি-ডে বা চূড়ান্ত পরীক্ষার দিন। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সবাই প্রকাশ্যে বলছে আলোচনা চলছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের খবর হলো বারুদ জমা হচ্ছে। জামায়াত যদি শেষ পর্যন্ত এনসিপিকে 30 আসন দিতে গিয়ে চরমোনাইকে হারায়, তবে ভোটের মাঠে বড় বিপর্যয় ঘটতে পারে। এমপি হতে এবার রুমিন ফারহানা স্বল্পলঘু নির্যাতন কার্ডের ওপর ভর করছেন। এমনকি তিনি বলেছেন বিএনপি আমলেও স্বল্পলঘু নির্যাতন হয়েছে। দল থেকে বহিষ্কারের পর এবার বিএনপির বিরুদ্ধেই বিষাদাগার করছেন এই নেত্রী। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় এক এক সময় এক এক দল গেছে, কিন্তু স্বল্পলঘু ভাইদের ওপর নিপীড়ন নির্যাতন কোনো অংশে কম হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার পর স্বল্পলঘু শতকরা 22% ছিল, কিন্তু তা কমে বর্তমানে 9% এসে দাঁড়িয়েছে।